নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। তো তোমরা তো সরিষা ইলিশ অনেকভাবেই খেয়েছো, তো আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এজন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছগুলোকে আমি বেশ ভালোভাবে একটু মেখে 10-15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর নারকেল নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাই পেস্ট করে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে পরে আমি এর ভিতরে একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলোকে এবার আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। ঠিক এরকম হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচা মাছও দিতে পারো, বাট আমি একটু হালকা করে ভেজেই রান্না করি। ঠিক এরকমটাই, আর বেশি ভাজবো না, মানে খুব কড়া ভাজবো না। ঠিক দেব 1-2 মিনিটের ভিতরে আমি আবার তুলে নেব। তো এইভাবে করে দেখো, ঠিক এরকমটা থাকবে। এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি তুলে নেব। এবার আমি মাছ ভাজার ওই তেলটা দিয়ে রান্না করব। আমি এখানে ফোড়ন হিসেবে দিয়েছি জিরা আর কালো জিরা, যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে, এর জন্য সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার যে পেস্টটা করে রেখেছিলাম নারকেল আর সরিষার, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে নিলাম, অল্প সময় একটু নাড়িয়ে নেব। এবার এর ভিতরে আমি গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে শুধুমাত্র আমি 2টো মশলা ইউজ করছি, সেটা হলো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি রঙের জন্য কাশ্মীর রেড চিলি পাউডার। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে সরিষার সাথে কষিয়ে নেব। যখন সরিষার থেকে, মানে এই পেস্টটা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে, তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি একটু বেশি করেই ঝোলের জন্য জল দিয়েছি, কারণ আমার বাড়িতে এই গ্রেভিটা সবাই অনেক পছন্দ করে, তার জন্য আমি একটু ঝোলটা বেশি করে রাখবো, এই জন্য একটু জলটা একটু বাড়িয়েই দিয়েছি। এবার দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটাকে আমি ফুটতে দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে, একটু নাড়িয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিলাম, যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং মাছের ভিতরে সব মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে এবং খেতেও যাতে সুস্বাদু হয়, এটার জন্য। এবার আমি আরেকটু সময় মাছটাকে জাল হতে দেব এবং একটু উল্টে পাল্টিয়ে দেবো, যাতে দুপেটি খুব ভালোভাবে মশলা ঢোকে। এবার আমি আরও কিছু সময়ের জন্য একটু জাল হতে দেবো। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, ঝোলের পরিমাণটা আর একটু কমাবো আমি। দেখো উপর দিয়ে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি, আলতো হাতে আমি নাড়াবো। বেশি আমি মাছগুলো বেশি উল্টাতে যাব না, বেশি নাড়াবো না, হালকা করে আলতো হাতে নাড়িয়ে দেবো, নাহলে মাছগুলো ভেঙে যাবে, কারণ ইলিশ মাছ এমনিতেই অনেক নরম হয়। দেখো প্রায় কিন্তু আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। আমি এই ঝোলটাই রাখবো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।